আপনারা এতগুলো জলজান্ত মানুষ বসে আছেন, আপনারা সতেজ মানুষ বসে আছেন, বিবেকবান মানুষ বসে আছেন, অথচ আপনারা আজকে সালামের যথাযথ উত্তর দিতে পারলেন না। এটা আপনাদের দোষ নাই, দোষটা হলো আমাদের, কারণ আমরা আপনাদের আদব শিখাতে পারিনি, আমরা আপনাদের আদবওয়ালা বানাতে পারিনি। এটা আমাদের দোষ, এটা আপনাদের দোষ নয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, আমি পুনরায় আরেকবার সালাম দেব। আশা রাখবো পালিগাঁও ফরিদপুর এলাকার মানুষ, আপনারা সভ্য মানুষ, আপনারা যথাযথ সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, এবার কথা হচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান, কথা ঠিক কি ঠিক নয়? মেহমান সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু। যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহ এবং পরকালের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, তাদের উচিত হবে তারা যেন মেহমানের সম্মান করে, তারা যেন মেহমানের ইজ্জত করে, তারা যেন মেহমানের খাতির করে, তারা যেন মেহমানের যত্ন করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বিধায় 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যাই হোক, যদি দাওয়াত না দিতেন তাহলে কিন্তু আমি আসতাম না। অতএব দাওয়াত দেওয়ার পরে আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনার বাড়িতে মেহমান আসার পরে আপনি যদি মেহমানের সঙ্গে বাক্যালাপ না করেন, কথাবার্তা না বলেন, এড়িয়ে এড়িয়ে চলেন, মোবাইল নিয়ে শুধু ঘোরাঘুরি করেন, তাহলে ওই মেহমানটা আপনার বাড়িতে খাওয়ার জন্য শুধু ওই মেহমান দ্বিতীয়বার আপনার বাড়িতে পেচ্ছাপ করতেও আসবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, অনুরূপ ভাবেই আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন সুদূর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকা থেকে। দুপুর 12টার সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে। বাড়িতে শুধু জোহরের নামাজটা আদায় করে বের হলাম, জামাতে নামাজ পড়তে গেলে দেরি হয়ে যাবে এই মনে করে। যাই হোক, বাড়ি থেকে বের হয়েছি। জঙ্গিপুর আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূর। জঙ্গিপুরে এসেছি, আসার পরে ফোন যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, জলসা হবে না, বাড়ি ঘুরে চলে যান। বাড়ি ঘুরে চলে গেলাম। আবার 1:45টার সময় ফোন আসছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমাদের এলাকার মানুষ, গ্রামের মানুষ খুব মেহনত করে জায়গার ব্যবস্থা করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি তাড়াতাড়ি আসেন। আমি সেই বাড়ি থেকে 2টোর সময় বেরিয়ে 8টার সময় ধনকল মোড়ে 8:45টায় নেমেছি। 8টার সময় ওখান থেকে গাড়ি করে 8:30টায় এসেছি। আসার পরে আপনাদের মাঝে আসছি, এসে দেখছি যে গ্রামের মানুষ যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। গ্রামের মানুষ, পাড়ার মানুষ, যেই গ্রামে জলসা, যেই পাড়ায় জলসা, যেই মহল্লায় জলসা, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে জলসা, সেই এলাকার মানুষ বাড়িতে শালি এসেছে, আদরের শালি, দুলালি শালি, দেখতে সুন্দরী, পরমা সুন্দরী, রূপসী, রূপবতী, লাবণ্যময়ী, আজকে বাড়িতে নিয়ে হাসি মজাক, ঠাট্টা বিদ্রুপ, গল্প গুজব করে টাইম পাস করছেন। চায়ের দোকানে বসে সময় নষ্ট করছেন, যেখানে সেখানে বসে আড্ডা দিচ্ছেন। ভাইরা আমার, আপনি মেহমানকে ডাকার পরে মেহমানকে সম্মান দিলেন না, বরঞ্চ মেহমানকে ডাকার পরে আপনি মেহমানকে চরম অপমান করলেন। অতএব সম্মানীয় এলাকাবাসী, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করছেন, বাড়িতে বসে আছেন, আজকে আপনারা মেহমানের যথার্থ সম্মান দিয়ে বাড়িতে আর বসে না থেকে, সময়টা নষ্ট না করে আপনার এই মূল্যবান টাইমটুকু কাজে লাগিয়ে আপনারা মহতী ধর্মসভায় চলে আসুন। ভাইরা আমার, আপনার সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। ভাইরা আমার, বারবার প্রত্যেক বছর একটা কথা বলতে ভালো লাগে না, নিজের সামনে আপনারা বিবেকবান মানুষ, কার সামনে কতটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে এটা নিজে মনে করে, আপনার জায়গা মনে করে আপনারা প্রত্যেকেই সামনের জায়গাটাকে আগে কভার করুন, সামনের জায়গা আগে পূরণ করুন।
মাশাআল্লাহ এত বৃষ্টি হওয়ার পরেও এই জায়গাটাকে এত সুন্দরভাবে গ্রামবাসী ব্যবস্থা করেছেন। যাই হোক, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ভাইরা আমার, খুব একটা সুন্দর জায়গার ব্যবস্থা করেছেন, আপনাদের বসার একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা আজকে আমাদের প্রচন্ড দাবদাহ, আজকে ভাইরা আমার গরম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে নাতিশীতোষ্ণ না শীত না উষ্ণ এইরকম একটা পরিবেশের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার আমরা আজকে সর্বপ্রথমে আর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تبارك وتعالى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، اللهم رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ,
কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জনাব মুহতারাম ও মুকাররম সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা, পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ ও স্নেহের বা প্রাণের ভাই বোন ও বন্ধু বান্ধবীগণ, যত রকমের প্রশংসা আছে, যত রকমের গুণগান আছে, যত রকমের গুণকীর্তন আছে, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার জন্য। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার প্রশংসা কবির ভাষায় করতে গেলে করতে হয়, কে সে জন দয়াময়, যার গড়া নিখিল ভুবন, কে রচেছে রবি শশী তারা অগণন। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সামান্য ইঙ্গিতের ফলে সূর্য পূর্ব আকাশে উদিত এবং পশ্চিম আকাশে অস্তমিত হয়। আগ্নেয়গিরির উদ্গীরণ, বিদ্যুতের চমক, মেঘের গর্জন, গোলাপের সৌরভ, সমুদ্রের তলতরঙ্গমালা, নদীর কুলকুল টান, সূর্যের কিরণ, চন্দ্রের সুষুমা, বায়ুর সনসন গতি, নর ও নারীর গভীর প্রেম ও পিতামাতার গভীর স্নেহজার অনন্ত মহিমা, জ্বলন্ত গরিমার কথা ঘোষণা করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শেখানো বাক্যের মাধ্যমে সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে, সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, উচ্চ আওয়াজে, উচ্চ বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা মহাব্বতের সহিত জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী কুল শিরোমণি, সৃষ্টি জগতের চূড়ামণি, মুসলিম বিশ্বের নয়নমণি, বিশ্ব বরেণ্য নেতা, আনকোস্টিং লিডার, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সর্বপ্রথমে আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি,
যে আপনারা পুরুষ ভাইদের প্যান্ডেলে বসে গেছেন, অথচ আপনাদের পিছনে অনেক জায়গা খালি রয়েছে, আপনাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি রয়েছে। আপনারা আজকে সেই জায়গায় না বসে পুরুষদের প্যান্ডেলে আপনারা বসে গেছেন, এতে পুরুষ ভাইদের বসার অসুবিধা হবে একটা কথা। দ্বিতীয় কথা হলো এতে পর্দার হানি হবে। যাই হোক, আপনি একজন পর্দাশীলা মহিলা, আপনি একজন ধর্মশীলা মহিলা, অতএব আপনি ধর্মের অনুকূলে আপনি এসেছেন মহতী ধর্মসভা শোনার জন্য। আশা রাখবো আপনারা নারী পুরুষ এক জায়গায় বসবেন না। আপনাদের জন্য যে একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে ওই জায়গায় গিয়ে আপনারা বসুন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা এমন ভাবে বসেছেন যেন নারী আর পুরুষ বুঝাই যাচ্ছে না যে কোনটা নারী আর কোনটা পুরুষ, একেবারে একাকার হয়ে গেছেন পিছনের দিকে। অতএব আপনারা আপনাদের জায়গায় পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, আপনারা সেই জায়গায় চলে যান। পুরুষ ভাইদের প্যান্ডেলে আপনারা বসবেন না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি আজকে টাইমের প্রতি যথার্থ মূল্যায়ন করে ভূমিকায় কথাবার্তা না বাড়িয়ে, এখন ভূমিকা করতে গেলে টাইম একটু দরকার, তারপরে পরে হচ্ছে আজকে। যাই হোক, বর্তমান সময় আজকে ভাইরা আমার আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া, কখন ঠিক আছে তো কখন ঠিক নাই, এই বৃষ্টি আছে তো এই নাই, আবহাওয়ার কথা এখন কেউ বলতে পারবে না। অতএব সব দিকেই খেয়াল রেখে আমার পরেও একজন আলোচক রয়েছেন, পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা। আজকে ভাইরা আমার যার আলোচনা আপনারা শুনেছেন, আজকে ভাইরা আমার মাওলানা বদরুদ্দোজা নাদভী সাহেব। আজকে ভাইরা আমার বয়স হয়ে গেলেও আজকে তার কথায় একটা জাদু রয়েছে। ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরুন। ভাইরা আমার কিছু কিছু বক্তব্যের ভিতরে বক্তৃতা হলো একটা জাদুর মতো কাজ করে। ভাইরা আমার যাই হোক, আজকের জলসার তিনি প্রধান বক্তা। প্রধান বক্তাকে প্রধান বক্তার টাইম মতোই তাকে দিতে হবে। যদি বেশি রাত করা হয় তবে আপনাদের ধৈর্যও থাকবে না। সব দিকে খেয়াল রেখে আমার উপর একটা দায়িত্ব রয়েছে, এই দায়িত্বের প্রতিও খেয়াল রেখে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুটো আয়াতে কারিমা আজকে ভাইরা আমার সর্বপ্রথমে আমি আয়াতে কারিমা পারা নাম্বার 5 সূরা নাম্বার 4 সূরার নাম সূরা আন-নিসা, ভাইরা আমার আয়াত নম্বর 36 পৃষ্ঠা নম্বর 85, এই আয়াতে কারিমার কিছু অংশ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াত দুটো এবং সূরা ইয়াসিন থেকে আজকে ভাইরা আমার সূরা ইয়াসিন পারা নাম্বার 23 সূরা নাম্বার 36, সূরার নাম সূরা ইয়াসিন পৃষ্ঠা নম্বর 445, আয়াত নাম্বার ভাইরা আমার 65, এই আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আনুষঙ্গিক কিছু কথা আলোচনা করে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের প্রতি খেয়াল রেখে আমার নির্ধারিত টাইমের মধ্যেই আমার বক্তব্য জবনিকা টেনে দেব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের আজকে ভাইরা আমার সূরা নিসার আজকে ভাইরা আমার 36 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন কি, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো কাছে তোমরা মাথা নত করবে না, আল্লাহর সঙ্গে তোমরা শরীক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে তোমরা আজকে শিরক করবে না। তাহলে আয়াতের প্রথম অংশটুকু ধরুন, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। আজকে ভাইরা আমার তোমরা পৃথিবীর কোন মানুষের ইবাদত করো না, কোন বুজুর্গের ইবাদত করো না, কোন আল্লাহর ওলির ইবাদত করো না, কোন পীর সাহেবের ইবাদত করো না। তোমরা ইবাদত করতে গেলে একমাত্র তোমরা আল্লাহরই ইবাদত করো, ইবাদত করতে গেলে একমাত্র আল্লাহরই তোমরা ইবাদত বندگی করো। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি ইবাদত কতদিন পর্যন্ত করবেন? ইবাদত আপনি কতদিন পর্যন্ত করবেন? আপনি ভাইরা আমার সপ্তাহে একটা দিন, না মাসে 4টা দিন, না বছরে 52টা দিন? ভাইরা আমার বড় আশ্চর্য লাগে, বড় আজকে অবাক লাগে। আজকে ভাইরা আমার রমজান মাস পার হয়ে গেল। রমজান মাস হলো মানুষের হৃদয়টাকে পরিবর্তন করার একটা মাস, কিন্তু আমরা রমজান মাস পার হয়ে গেলেও আমাদের রমজানের আগে আমাদের যেমন অবস্থা ছিল, রমজান পার হয়ে গেল সেই একই অবস্থা। আমরা রমজান মাসের পূর্বে আমরা যেমন ভাবে সুদ খেতাম, আমরা যেমন ভাবে হারাম খেতাম, আমরা যেমন ভাবে সালাত আদায় করতাম না, আমরা যেমন ভাবে আজকে ঠিকভাবে আল্লাহর ইবাদত বندگی করতাম না, আল্লাহকে ডাকতাম না, আল্লাহর উপাসনা করতাম না। আজকে ভাইরা আমার রমজান মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা আবার মসজিদ থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহর ইবাদত বندگی থেকে আমরা আবার দূরে সরে গেছি। আমাদের রমজানের আগে যেমন ছিল, রমজানের পরেও আমাদের সেই একই অবস্থা। তাই তো দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ভাইরা আমার, আপনারা সকলেই জানেন এই হাদিস। আল্লাহর নবী মিম্বারে ওঠার সময় আল্লাহর নবী
আমিন বললেন, দ্বিতীয় ধাপে বললেন আমিন, তৃতীয় ধাপে বললেন আমিন। ভাইরা আমার সাহাবাগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, নবী গো, আপনাকে তো ইতিপূর্বে কোনোদিন আমিন 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 বলতে শুনি নাই, আজকে কেন আপনি আমিন আমিন বললেন? আল্লাহর নবী তিনটা কথার ভিতরে একটা কথা বললেন। কথাটাকে ভাইরা আমার এই হাদিস আপনারা রমজান মাসে আলেমদের মুখে, মাওলানাদের মুখে আপনারা শুনে থাকবেন, হাফিজ সাহেবদের মুখে শুনে থাকবেন। আল্লাহর নবী বলছেন, আমার কাছে হযরতে জিবরাইল আমিন আসলো, আর আসার পরে বলছে, যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে যারা রমজান মাসের যথার্থ কদর করে, রমজান মাসের ইজ্জত দিয়ে, রমজান মাসে আল্লাহর ইবাদত বান্দেগি করে, আজকে যারা জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, জিন্দেগির গুনাহ খাতাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির নাক মাটির সঙ্গে মিশে যাক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তির নাক মাটির সঙ্গে মিশে যাক। এই কথা হযরত জিবরাইল আমিন আমার কাছে এসে বলল। আমিন নবী সেই কথার সমর্থন জানিয়ে বললাম, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বন্ধুগণ, তাহলে হযরত জিবরাইল আমিন আজকে ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের জন্য বদদুয়া দিলেন। কোন সমস্ত রোজাদার ব্যক্তি যারা রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসের গুরুত্ব দিল না, রমজান মাসের যথার্থ হক আদায় করলো না, রমজান মাসের আগেও যেমন ছিল রমজান মাসের পরেও একই রকম থেকে গেল, আজকে যাদের পরিবর্তন কোনো হলো না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য হযরতে জিবরাইল আমিন বদদুয়া দিলেন। আল্লাহর নবী বলছেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, আরো আশ্চর্যের বিষয় হলো বর্তমান সময় মসজিদগুলো দোতলা, তিনতলা, চারতলা হয়, 5 ওয়াক্তের মুসল্লির জন্য নয়। বলে কাদের জন্য হয়? বলে সপ্তাহে যারা জুমার নামাজ পড়ে তাদের জন্য। ভাইরা আমার, সাপ্তাহিক মুসল্লিদের জন্য। বড় আশ্চর্যের ব্যাপার ভাইরা আমার, ফজরের সময় টর্চ লাইট খুঁজে দেখতে হয় কটা মুসল্লি মসজিদের ভিতরে রয়েছে। বড় আশ্চর্য, বড় অবাক ব্যাপার। আল্লাহ তাআলা বলে দিলেন, ভাইরা আমার, তুমি ইবাদত কতদিন পর্যন্ত করবে? মাসে 4 দিন, না বছরে 52টা দিন, না আজকে ভাইরা আমার মাসে একটা মাস শুধু রমজান মাস, না বছরে 2টা দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমাদের সমাজের কিছু নামধারী মুসলমান আজকে তারা সমাজে দেখতে পাবেন, ওরা সারা জীবন জুমাও পড়ে না, নামাজও পড়ে না, সালাতও আদায় করে না, রমজান মাসে রোজা রাখে না, আবার ঈদের দিন এমন ভাবে পোশাক পরিচ্ছদ পরে আজকে প্রথম কাতারে যায়, মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওরা শুধু 2টা দিন নামাজ পড়ে, একটা ঈদুল ফিতরের নামাজ, একটা ঈদুল আজহার নামাজ। এই দুটো নামাজ ছাড়া আর তারা নামাজ আদায় করে না, আর তারা সালাত আদায় করে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, কোথায় বললেন? পারা নম্বর 14, সূরা নম্বর 15, সূরার নাম সূরা হিজর, পৃষ্ঠা নম্বর 268, আয়াত নম্বর 99, একেবারে শেষের আয়াত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডেকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী গো, আপনি আপনার রবের ইবাদত বান্দেগি করতে থাকুন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। কতদিন পর্যন্ত করবেন? বলে যতদিন পর্যন্ত আপনার মরণ না আসে, যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না আসে, যতদিন পর্যন্ত আপনার কাছে আজরাইল না আসে, যতদিন পর্যন্ত আপনার কাছে আজরাইল এসে ধরা না দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা কাকে সম্বোধন করে বলা হলো? আজকে কোন মানুষকে সম্বোধন করে নয়, যিনি হলেন সারা পৃথিবীতে যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, আজকে ভাইরা আমার কিয়ামত পর্যন্ত যত মানব আসবে, সমস্ত মানবের বিশ্ব নবী, সমস্ত মানবের নবী, সমস্ত মানবের যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আরে যেই নবীর আগেকার পরেকার জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে গেছে, সেই নবীকে সম্বোধন করে আল্লাহ বলে দিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী গো, আপনি আপনার রবের ইবাদত বান্দেগি করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার মরণ না আসে, যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না আসে। বন্ধুগণ, আপনার মনে এবার একটা প্রশ্ন হবে, ও মাওলানা সাহেব, ও হাফিজ সাহেব, আপনি আমাদের বলুন, একটা মানুষ তো সারা জীবন পর্যন্ত সুস্থ থাকতে পারে না, কখনো অসুস্থ হয়, কখনো চরম অসুস্থ হয়। আমরা অসুস্থ হয়ে গেলে পারে আল্লাহকে ডাকবো কেমন করে? আল্লাহর জিকির আজকার করবো কেমন করে? আল্লাহর হামদু সানা করবো কেমন করে? আল্লাহর ইবাদত বান্দেগি করবো কেমন করে? চলুন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের শেষের দিকে আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী
ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর ইবাদত বندگی করো। তোমরা দণ্ডায়মান থাকা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে ডাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আজকার করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। আজকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে পারছো না, তোমার মাজায় বল নাই, মাজায় তোমার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন বান্দারে তোমার ইবাদত থেকে তোমার মাপ নাই। তুমি বসে বসে হলেও তুমি আল্লাহকে ডাকো, বসে বসে হলেও তুমি আল্লাহকে স্মরণ করো। কিন্তু বর্তমান সময় আজকে বসে বসে ইবাদত করাটা আল্লাহ তাআলা বললেন, কিন্তু কিছু মুসল্লি ও সারা দিন বাজার ঘুরে, সারা দিন আজকে হাট বাজার করে, সারা দিন সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে, আর মসজিদে আসলে পারে ও প্যারালাইসিস হয়ে যায়, বলে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। না না না, নবী ওই রকম ভাবে আপনাকে আরাম করে বসে আপনাকে নামাজ পড়তে বলেন নাই। আপনাকে বসে নামাজ পড়া মানে মাটিতে বসে আপনাকে নামাজ পড়তে হবে, চেয়ারে বসে ফ্যাশন করে আপনাকে নামাজ আদায় করলে হবে না। আপনাকে ফ্যাশন হিসাবে আপনি চেয়ারে বসে আল্লাহর ইবাদত বندگی করবেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক যে কথা বলতে চাইছিলাম আমি আপনাকে, যাই হোক আল্লাহ তাআলা বললেন আজকে তুমি বসে বসে তুমি তোমার প্রভুকে ডাকো, আজকে তুমি বসে বসে আল্লাহকে ডাকতে পারছো না। এত দুর্বল হয়ে গেছো, এত কমজোর হয়ে গেছো, এত কমজোর হয়ে গেছো। আল্লাহ বলছেন বান্দা এখনো পর্যন্ত তোমার ইবাদত থেকে মাফ নাই। তুমি শুয়ে শুয়ে তুমি তোমার আল্লাহকে ডাকো, তুমি শুয়ে শুয়ে তুমি তোমার প্রভুর ইবাদত বندگی করো, তুমি শুয়ে শুয়ে তুমি তোমার আল্লাহকে জিকির আজকার করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে দণ্ডায়মান থাকা অবস্থায় তুমি আল্লাহকে ডাকো, বসে থাকা অবস্থাতে তুমি আল্লাহকে ডাকো, শয়ন করা অবস্থাতেও তুমি আল্লাহকে ডাকো। ইবাদত তোমার কোন অবস্থাতেই মাফ নাই, মাফ নাই, মাফ নাই। তিন শ্রেণীর মানুষের জন্য ইবাদত মাফ, তিন শ্রেণীর মানুষের জন্য ইবাদত মাফ। এই তিন শ্রেণী ছাড়া আজকে কোন মানুষের জন্য ইবাদত মাফ নাই। বলে তিন শ্রেণীর মানুষকে, বলে এক শ্রেণীর মানুষ হলো শিশু, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত তার জন্য ইবাদত মাফ রয়েছে। দুই নম্বরে হলো ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত তার না ঘুম ভাঙে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ইবাদত মাফ রয়েছে। তৃতীয় ব্যক্তি হলো পাগল ব্যক্তি, মাজনুন ব্যক্তি, আজকে যতক্ষণ পর্যন্ত তার পাগলামো না ভালো হয়। ভাইরা আমার, এই তিন ব্যক্তি ছাড়া কোন ব্যক্তির জন্য ইবাদত মাফ নাই, মাফ নাই, মাফ নাই। মা বোনদের জন্য বলবেন, মা বোনদের জন্য আজকে মাসে কয়েকটা দিন তাদের জন্য আল্লাহ তাআলা এটা বোনাস দিয়েছেন। ভাইরা আমার, তাছাড়া ইবাদত আপনার কোন অবস্থাতেই, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে শ্বাস রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে আজকে ভাইরা আমার জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, আপনি অসুস্থ হয়ে গেলেও আপনাকে আল্লাহর ইবাদত বندگی করতেই হবে। ভাইরা আমার, চলুন আল্লাহ তাআলা এই ইবাদত সম্পর্কে সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন কি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, আমি জিন এবং ইনসানকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত বندگی করার জন্য, আমার একমাত্র উপাসনা করার জন্য, আমার একমাত্র আরাধনা করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মনে এবার একটা প্রশ্ন হবে, ও মাওলানা সাহেব, একটা মানুষ যদি সারা দিন 24 ঘন্টা যদি শুধু আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 করে আজকে টাইম পাস করে দেয়, তাহলে সে ব্যবসা বাণিজ্য করবে কখন? সে খাওয়া দাওয়া করবে কখন? আজকে ভাইরা আমার স্ত্রীর সঙ্গে সময় দিবে কখন? আজকে গল্প গুজব করবে কখন? ভাইরা আমার, আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে দুনিয়ার কাজ কারবার করবে কখন? আমি এটাকে বোঝানোর জন্য আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী ভাইরা আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এই দিন রাত 24 ঘন্টার জিন্দেগি যদি আল্লাহর বিধান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি আপনি কাটাতে পারেন,
আল্লাহর বিধান রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক আপনি যদি অতিবাহিত করতে পারেন, আমি যদি অতিবাহিত করতে পারি, তাহলে আপনার আমার এই দিন রাত 24 ঘন্টার জীবনটাই আল্লাহর ইবাদত বান্দেগি বলে পরিগণিত হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন ঘুম থেকে উঠার পরে কি দোয়া পড়তে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরা আমার বন্ধুরে আমার, আজকে আপনি বাইরে আমার পেচ্ছাপ পায়খানা গেলেন, পেচ্ছাপ পায়খানা যাওয়ার পূর্বে আপনি কোন পা দিয়ে ঢুকবেন নবী শিখিয়ে দিয়েছেন, কোন দোয়া বলবেন নবী শিখিয়ে দিয়েছেন। পেচ্ছাপ পায়খানা থেকে বের হবেন কোন পা দিয়ে বের হবেন নবী শিখিয়ে দিয়েছেন। আজকে কোন দোয়া বলবেন নবী শিখিয়ে দিয়েছেন। আপনি এবার বাইরে আমার ওযু করবেন, ওযু করার পূর্বে আপনি কোন দোয়া বলবেন নবী শিখিয়ে দিয়েছেন। বাইরে আমার ওযুর শেষে কোন দোয়া বলবেন নবী শিখিয়ে দিয়েছেন। আপনি বাড়ি থেকে বের হবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় কোন দোয়া বলবেন নবী শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মসজিদে চলে গেলেন, মসজিদে ঢুকতে গেলে কোন পা দিয়ে ঢুকতে হবে নবী শিখিয়ে দিয়েছেন। বাইরে আমার বন্ধুরে আমার, মসজিদ থেকে বের হবেন কোন পা দিয়ে বের হবেন নবী শিখিয়ে দিয়েছেন। তার মানে কি আপনার এই দিন রাত 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর বিধান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি আপনি আমি অতিবাহিত করতে পারি, কাটাতে পারি, তাহলে আপনার এই দিন রাত 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর ইবাদত বান্দেগি বলে পরিগণিত হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা আমরা প্রতিদিন দৈনিক ফরজ নামাজে একটা সূরা পাঠ করে থাকে। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। জানেন কি জানেন না? সেই সূরাটাকে আরবিতে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মা। এই সূরার বাইরা মা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রভু গো, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আমরা দুনিয়ার কোন মানুষের ইবাদত করি না। ওগো আল্লাহ, আর আমরা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না, আমরা দুনিয়ার কোন মন্ত্রীর কাছে সাহায্য চাই না, আমরা দুনিয়ার কোন এমএলএ দরবারে আমরা হাত পাতি না, আমরা কোন দুনিয়ার মন্ত্রীর কাছে আমরা হাত পাতি না। আমরা বিপদে আপদে সদা সর্বদা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ইবাদত করবেন কোন পদ্ধতিতে করবেন, কাকে রাজি খুশি করার জন্য করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন ভাবে আজকে ভাইরা আমার কাকে সন্তুষ্ট করার জন্য আপনি ইবাদত বান্দেগি করবেন। আল্লাহর একজন বান্দা 1000 টাকা, আমি তো দানের কথা বলিনি, তো যাই হোক, তিনি সর্বপ্রথমে 1000 টাকা আল্লাহর ভাইরা আমার রাস্তায় তিনি দান দিয়েছেন। আমি এখনো দানের কথা বলিনি, বলবো না, আমি একটু আলোচনা করব। ভাইরা আমার, যাই হোক, একজন 1000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ, তুমি তার দানকে সাদরে কবুল করে নাও, যা চাই দিয়েছে আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, ভাইরা আমার, ইবাদত করবেন কোন পদ্ধতিতে, কাকে রাজি খুশি করার জন্য আপনি ইবাদত করবেন। আজকে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করবেন, লোকে আপনাকে মুসল্লি বলবে, লোকে আপনাকে ভালো মানুষ বলবে। আপনি আপনার প্রেমিকাকে রাজি খুশি করার জন্য ইবাদত করবেন। কতগুলো যুবক ছেলে আছে ভাইরা আমার, আজকে প্রেম করে, অন্য মেয়ের সঙ্গে, পরনারীর সঙ্গে প্রেম করে। আজকে ওই মেয়েটা বলে, তুমি যদি নামাজ পড়ো, নামাজ আদায় করো, আমার বাপ তোমার সঙ্গে বিয়ে দেবে। ভাইরা আমার, নামাজ পড়তে লাগলো, নামাজ পড়তে 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 হঠাৎ করে তার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ বুঝেন তো? আজকে তার সঙ্গে মলমালিন্য হয়ে গেছে, বলে তোর সঙ্গে আর চলবো না। ভাইরা আমার, চলবো না যখন, ও নামাজও ছেড়ে দিয়েছে। বলে ও নামাজ পড়ছিল কার জন্য? বলে প্রেমিকার জন্য নামাজ পড়ছিল। ভাইরা আমার, তুমি প্রেমিকাকে রাজি খুশি করার জন্য আজকে আল্লাহর ইবাদত বান্দেগি করবে না কাকে রাজি খুশি করার জন্য করবে? এখানে যোগ্য যোগ্য আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে দেখে নেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল। এই হাদিসটাকে হাদিসে জিবরাইল কেন বলা হয়? এই হাদিসের মাধ্যমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে আল্লাহর নবীর কাছে এসে সাহাবাদের মাঝে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, এই সমস্ত জিনিসগুলোকে শিক্ষা দিয়েছিলেন। তাই এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের এক জায়গায়
জায়গায় আল্লাহর নবী বলছেন কি, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলছেন, আল্লাহর বান্দারা যখন তোমরা আল্লাহর ইবাদত বندگی করতে আরম্ভ করবে, আল্লাহর উপাসনা করতে আরম্ভ করবে, আল্লাহর হামদ সানা করতে আরম্ভ করবে, আল্লাহর ইবাদত বندگی করতে যখন তুমি আরম্ভ করে দেবে, তখন তুমি মনে করো আমি যেন আমার আল্লাহকে সচক্ষে দেখছি, আমি যেন আল্লাহর সঙ্গে বাক্যালাপ করছি, আমি যেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছি, আমি যেন আল্লাহর সঙ্গে আজকে বাইরে আমার বাক্যালাপ করেছে। বাইরে আমার আল্লাহর নবী বলছেন, তুমি এত দূর পর্যন্ত তুমি যদি মনে করতে না পারো মুসলমান, অন্তত পক্ষে তুমি নামাজের ভিতরে এই কথাটা স্মরণ করো, অন্তত পক্ষে নামাজের মাধ্যমে তুমি এই কথাটা স্মরণ করো। বাইরে আমার বন্ধুরে আমার, আমি নামাজের ভিতরে যা কিছু করছি পৃথিবীর কোন মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখছেন, পৃথিবীর কোন মানুষ না দেখলেও আজকে ভাইরা আমার আল্লাহ দেখছেন। বন্ধুগণ, হাদিসের মাধ্যমে রয়েছে, ভাইরা আমার হাদিসের মধ্যে এসেছে, আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহর দৃষ্টির প্রখরতা কত, আল্লাহর শ্রবণ শক্তির প্রখরতা কত। অমাবস্যা রজনীতে, অমাবস্যা রজনীতে, অন্ধকার রজনীতে পাহাড়ের তলদেশে, পাহাড়ের তলদেশে একটা অন্ধকারময় জায়গা, একটা কালো পাথরের উপরে, একটা কালো পাথর, পাথরটা আবার কালো, কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া যদি হেঁটে চলে যায়, আল্লাহ তাআলা ওই পিপিলিকাটাকে শুধু দেখতে পান তা নয়, আল্লাহ তাআলা ওই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পান। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বন্ধুরে আমার, যাই হোক তুমি নামাজের ভিতরে এই কথাটা স্মরণ করবে, আমি নামাজের ভিতরে যা কিছু করেছি আমার সমস্ত কিছু আমার আল্লাহ দেখছি। ভাই, রাস্তার ধারে আপনারা অনেক মানুষ বসে আছেন, অথচ এইদিকে অনেক জায়গা ফাঁকা পড়ে রয়েছে। আপনারা যদি ওইখানে না বসে একটু ভিতরখানে এসে বসতেন, ওখান পর্যন্ত যখন আসতে পেরেছেন তখন এই ভিতর পর্যন্ত আপনি আসতে পারবেন। যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আর এই মুরব্বী বাবাজি যারা আছেন গো, আপনার সামনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করুন, যাতে পিছনে মানুষগুলো এসে বসতে ওদের সুবিধা হয়। অনেক মানুষ জায়গা না বসার কারণে দাঁড়িয়ে রয়েছে বা রাস্তার ধারে বসে রয়েছে, আপনারা একটু তাদের বসার সুযোগ করে দেন। ভাইরা আমার, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিমি, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, অতএব আপনার ভাইকে একটু জায়গা করে দেন, আপনার ভাইকে একটু সুবিধা করে দিন। ভাইরা আমার, আমরা নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি, এই যে তাকবীরটাকে দিলাম, এই তাকবীরটাকে কি বলা হয় জানেন? কি বলে? এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। এই তাকবীরটাকে তাকবীরে তাহরিমা কেন বলা হলো এটা কি জানেন? অনেকেই জানেন না, শুনেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তাকবীরটা দেওয়ার পরে পৃথিবীতে যত কাজ কাম রয়েছে সমস্ত কাজ কামগুলো হারাম হয়ে যায়। যেমন ভাবে খাওয়া দাওয়া করা, গল্প গুজব করা, হাসি মজাক করা, ঠাট্টা বিদ্রুপ করা, কহিনার সঙ্গে কহিনা দিয়ে গুঁতা মারা, পায়ের সঙ্গে পাকে চেপে ধরা, ভাইরা আমার, সবকিছু হারাম হয়ে যায়। তাই তো এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। বর্তমান জামানায় 2025 সালের মুসলমানদের নামাজের অবস্থা দেখবেন, আমি দেখাচ্ছি। কত বলবো, কত বলবো, কত বলবো, চুপ করেন। যাই হোক, আমি এবার একটা উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণ দেবো খুব তাড়াহুড়া করে, শোনেন। তিনজন মাঝি, ও সারাদিন মাস্টার ধরার পরে আসরের নামাজ পড়ছে ঘাটের উপরে। একজন ইমাম সাহেব, দুইজন মুক্তাদি নামাজ শুরু করেছে। তা নামাজ শুরু করা অবস্থাতেই যার যেটা ধান্দা, ও ওই ধান্দার পিছনে পড়ে থাকে। নামাজ চলছে, নামাজ চলা অবস্থাতেই আজকে ভাইরা আমার, আজকে নদীর ভিতরে কি যেন চাভাং করে উঠেছে। তো যেমনি চাভাং করে উঠেছে, একজন মুসল্লি নামাজ পড়তে পড়তে বলেই ফেললো, আবে কত বড় মাছবে। সঙ্গে সঙ্গে পাশের যে মুসল্লিটা ছিল ওকে ইশারা করে বলছে, এই নামাজে কথা বলতে আছে নাকি বে, নামাজে কথা বলতে আছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যে ছিল ওদের দিকে মুখ ঘুরিয়ে বলছে, এই জন্য তো আমি কথা বলিনি। আচ্ছা বলেন তো, এই তিনজন আর কেউ কি কথা বলতে বাকি থাকলো? কিন্তু বুদ্ধিমোটা হওয়ার কারণে তারা বুঝতে পারছে না। এই রকম ভাবে নামাজে যদি বাক্যালাপ করেন, নামাজে যদি কথা বলেন,
আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে, নামাজ কিন্তু আপনার নামাজ আর নামাজ থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সময় মাশাআল্লাহ কারেন্টের ভালোই সাপ্লাই দিয়েছে, রমজান মাসেও ভালো দিয়েছে। কোন জায়গায় ভাইরা আমার কারেন্টের ডিস্টার্ব হয় রমজান মাসে বেশি। আর কখন ডিস্টার্ব হয় না, তো যখন তারাবির নামাজ চলে সেই সময় বেশি ডিস্টার্ব হয়। ভাইরা আমার বন্ধু, চলেন যাই হোক, এখন নামাজ চলছে, নামাজ চলা অবস্থাতেই একজন ভাইরা আমার নতুন মুসল্লি, পুরানো মুসল্লি মেলা রকমের থাকে, নামাজ চলা অবস্থায় কারেন্ট পালিয়ে গেছে। একজন মুসল্লি বলেই ফেললো, ধুসালা কারেন্টটা পালিয়ে গেল। এই যে নামাজে বাক্যালাপ করলেন, কথা বললেন, আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আমার এলাকার একেবারে বাস্তব কথা বলছি। আমার মসজিদ, আমার গ্রামটার নাম তেঘুরি, আমার আব্বার নাম হাফেজ নজরুল ইসলাম, দুই চোখের একজন অন্ধ মানুষ, পশ্চিম বাংলার একজন খ্যাতনামা বক্তা ছিলেন, 50 বছর আলোচনা করেছেন। আপনারা অনেকেই তার আপনার আলোচনা শুনেছেন। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম আমি আপনাদের সম্মুখে, আজকে বাইরে আমার গ্রামটার নাম তেঘুরি, তেঘুরি হাজিপাড়া আমার বাড়ি। আজকে বাইরে আমার, এখন আমি যখন 10-12 বছরের সন্তান, মসজিদে নামাজ পড়তে গেছি, আসরের নামাজ পড়তে যাওয়ার সময়, আচ্ছা বলেন তো, আসরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে কিরাত করে না আস্তে আস্তে করে? আস্তে আস্তে করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এখন যদি ইমাম সাহেব বাই চান্স জোরে কিরাত করেই ফেলে, তাহলে কি দিতে হবে? লোকমা দিতে হয়। কি বলে? সুবহানাল্লাহ। কি বলে লোকমা দিতে হয়? সুবহানাল্লাহ। অন্য কোন শব্দ নয়, সুবহানাল্লাহ বলেই লোকমা দিতে হবে, অন্য কোন শব্দ দ্বারা নয়, সুবহানাল্লাহ বলতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, নামাজ চলছে, ভাইরা আমার, আসরের নামাজ, ইমাম সাহেব ভুল করে এখন আসরের নামাজে জোরে জোরে কিরাত পড়তে লেগেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসল্লি বলেই ফেললো, ভাইরা আমার, আস্তে, যেমনি বললো আস্তে, মুসল্লির ওর কথা শুনে লেগেছে সব হাসতে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই তো আপনার আমার নামাজের অবস্থা, এই তো আপনার আমার সালাতের অবস্থা। কে দিয়েছে এটা 5000? কে? জিয়ারউদ্দিন মহেশপুর থেকে 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আলোচনা করার ইচ্ছা থাকলেও আপনারা যেভাবে কথা বলছেন তাতে আর আলোচনা করা যাবে না, টাইমও হয়ে গেল অনেকটাই। তো যাই হোক, একবার জোরে সোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একবার জোরে সোরে নারে তাকবীর। জিয়ারউদ্দিন দাদাতে খুশবাদাতে ছিল, 5000 টাকা দাম নিল, মাদ্রাসার জন্য মাওলা করিয়াছে দান, গ্রহণ করিয়া লেগো তুমি দয়াবান, যে আশা ভরসা আছে দানের মাঝেতে, পূরণ করিয়া দিয়ে তোমার দয়াতে, অপুরন্ত দয়াতা দোষীমাকে জোনাই, দয়া দানে পার করে দিও দয়াময়। আমি পাপী উবাইদুল্লাহ বলি বারবার, বিপদ আপদ হতে করে উদার, দয়া দানে পুরসিরাতে করে দিও পার। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দুয়া কবুল কর রব্বুল আলামিন। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আর একটা কথা বলবো, শুধু 10 মিনিট টাইম আমি আপনাদের কাছে নিচ্ছি, 10টা মিনিট। ভাইরা আমার, ইবাদত যদি আপনি না করেন, আল্লাহকে না ডাকেন, অর্থের গরমে, সম্পদের গরমে, পয়সার গরমে, টাকা পয়সার গরমে, বেটাবেটির গরমে আপনি যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহর জিকির আজকার না করেন, আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আল্লাহ আপনাকে কেমন ধরনের মানুষ বলে আখ্যায়িত করেছেন এ কথা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কোথায় বললেন? চলুন, হাফেজ সাহেবগণ, মৌলানা সাহেবগণ আছেন, জিজ্ঞাসা করে নেবেন। পারা নম্বর 28, সূরা নাম্বার হলো সূরা নাম্বার 63, সূরার নাম সূরা আল মুনাফিকুন। দ্বিতীয় রুকুর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানের দাবিদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা অন্য কোন সম্প্রদায়কে ডেকে বলেন নাই, আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষকে ডেকে বলেন নাই, আল্লাহ তাআলা আহলে কিতাবদের, ইহুদি নাসারাদের ডেকে ডেকে বলেন নাই, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন নাই, আল্লাহ তাআলা নবীদেরকে ডেকে বলেন নাই, খাস করে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন। ভাইরা আমার, মাঝখানে দুটো কথা বললে কথা পরিষ্কার হবে। এক নাম্বার হলো ঈমানের মূল্য কত, 2 নাম্বার হলো ঈমানদারের মূল্য কত। 1 নাম্বার হলো ঈমানদারের মূল্য কত, আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না
যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে, একজন ইমানদার মানুষ অবশিষ্ট থাকবে, একজন আল্লাহর নাম নেনেওয়ালা থাকবে, ভাইরা আমার, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর নিজামকে ঠিক রাখবেন। যেমন ভাবে সূর্য পূর্ব গগনে উদিত হচ্ছে হবে, পশ্চিম গগনে অস্তমিত হচ্ছে হবে, যেমন ভাবে 500 বছরের রাস্তার উপরে আল্লাহ তাআলা এই আকাশটাকে বিনা খুঁটির মাধ্যমে ঝুলিয়ে রেখে দিয়েছেন, ওই রকম ভাবে ঝুলিয়ে রেখে দেবেন। যেমন ভাবে রাতকে আলোকিত করার জন্য চন্দ্র উদিত করেন, ওই রকম ভাবে চন্দ্র আলো দিয়ে যাবে। কিন্তু যখন এই পৃথিবীর বুক থেকে একজন আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে না, একজন ঈমানওয়ালা থাকবে না, একজন আল্লাহর নাম নেনেওয়ালা থাকবে না, একজন ঈমানদার মানুষ দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে ধ্বংস করে দেবেন। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আমার দিনদার মুসলমান আল্লাহ বালা বাবাজিরা, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, তাহলে একজন ঈমানদারের ওসিলায় আমরা দুনিয়াতে এখনো পর্যন্ত বেঁচে রয়েছি। আমরা বুঝতে পারছি এখনো পর্যন্ত ঈমানদার দুনিয়াতে আছে বলে এখনো পর্যন্ত দুনিয়া টিকে রয়েছে। ঈমানদার না থাকলে দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যেত। তাহলে ঈমানদারের কত মূল্য, কত দাম, কত দাম, কত দাম। ভাইরা আমার, এবার আমি আপনাকে বলবো ঈমানের দাম কত, ঈমানের মূল্য কত। কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় দিনে ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা যখন আদম সন্তানের ভাইরা আমার আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হবে, ভাইরা আমার, এমন একজন বান্দাকে আল্লাহর সমীপে হাজির করা হবে, ওই বান্দার 99টা বড় বড় পাপ। কথা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলছেন ওই বান্দার 99টা বড় বড় পাপ। শুধু পাপ, শুধু 99টা। কত বড় বড় পাপ বলে, মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একটা এত বড় বড় পাপ, উহুদ পাহাড়ের সমান এক একটা বড় বড় পাপ। ভাইরা আমার, এই রকম 99টা বড় বড় পাপ করেছে। আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, আমার বান্দা, আমার কাছে তোমার কোনো অভিযোগ আছে কি? আমার কাছে তোমার কিছু বলার আছে কি? বান্দা বলবে, ওগো আল্লাহ, আমার যেহেতু 99টা বড় বড় পাপ, তোমার কাছে আমার কিছু বলার নেই। আল্লাহ বলবেন যে আমার ফেরেশতারা এই বান্দার আমলনামাটা একবার সার্চিং করে দেখো তো, এই বান্দার আমলনামাটা একবার খোঁজ করে দেখো তো। আজকে ফেরেশতারা এই বান্দার আমলনামাটা খোঁজ করতে যাবে, সার্চিং করবে, অনুসন্ধান করবে, দেখতে পাবে একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরাটা আল্লাহর দরবারে হাজির করবে। আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা রে, এই বান্দার আমলনামায় কি ভালো কাজ পেয়েছো? বললে একটা কাগজের টুকরা পেয়েছে। বলে কাগজের টুকরাতে কি লেখা রয়েছে? বলে কাগজের টুকরাতে লেখা রয়েছে, সকলেই পাঠ করুন, যারা জানেন আমার সঙ্গে পাঠ করুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন, যে আমার ফেরেশতারা এই বান্দার 99টা বড় বড় পাপগুলোকে একটা পাল্লায় চাপিয়ে দাও, আর এই কালেমা লিখিত কাগজটাকে একটা পাল্লায় চাপিয়ে দাও। আজকে বান্দা আল্লাহর প্রতি নৈরাশ হয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি কি আমার সঙ্গে মজাক করেছেন? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেছেন? আমার 99টা বড় বড় পাপের তুলনায় এই একটা মাত্র কাগজের টুকরা, এটা কি কখন সমান হতে পারে? এটা তো একেবারে তলানিতে পড়ে থাকবে। আল্লাহ বলবেন, দাও দাও বান্দা, দিয়ে দেখো। ভাইরা আমার, আমি আপনাকে সোনাধানের কাহিনী শোনাচ্ছি না, আমি আপনাকে আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী শোনাচ্ছে। ভাইরা আমার, তার 99টা বড় বড় পাপগুলোকে একটা পাল্লায় যখন চাপিয়ে দেওয়া হবে, আর এই কালেমা লিখিত কাগজটাকে যখন একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, তার 99টা বড় বড় পাপের তুলনায় এই কালেমার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। যাদের নেকির পাল্লা ভারী হবে রে, তারা সুখী জীবন যাপন লাভ করবে। বলে কোথায় লাভ করবে? ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ স্থানে আজকে সে সুখী জীবন যাপন লাভ করবে। আল্লাহ বলবেন, বান্দা, তোর যেহেতু 99টা বড় বড় পাপের তুলনায় এই কালেমার পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে, যাও যাও যাও, তুমিও জান্নাতীদের সঙ্গে সোজা জান্নাতে চলে যাও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কত দাম, ঈমানের কত শক্তি, ঈমানের কত পাওয়ার। আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদারগণ, হে ঈমান দাবিদার
পরিবারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, দুনিয়ায় মালমাত্তা হওয়ার কারণে, টাকা পয়সা হওয়ার কারণে, জমি জায়গা হওয়ার কারণে, গাড়ি বাড়ি হওয়ার কারণে, ব্যাংক ব্যালেন্স হওয়ার কারণে, বেটা বেটি হওয়ার কারণে, ওয়ালা আউলাদুকুম সন্তান সন্ততি হওয়ার কারণে, আন যিকরিল্লাহ আল্লাহ জিকির আজকাল থেকে তোমরা দূরে সরে যেও না, আল্লাহ স্মরণ থেকে তোমরা বিরত হয়ে যেও না, আল্লাহর টাকা থেকে তোমরা দূরে সরে যেও না, আল্লাহর ইবাদত বান্দেগী থেকে তোমরা মুখকে ফিরিয়ে নিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মাল হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, টাকা পয়সা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, জমি জায়গা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, বেটা বেটি হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে। এরকম কাজ করিও না। আল্লাহর নবী বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা দুনিয়াতে বেঁচে থাকার পরে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর ইবাদত বান্দেগী করে, আল্লাহর নবী বলছেন তারা হলো জীবিত। আর দুনিয়াতে বেঁচে থাকার পরেও মাস্টারি করেও, ডাক্তারি করেও, প্রফেসরি করেও, ইঞ্জিনিয়ারিং করেও, বড় ব্যবসায়িক হয়েও, বড় পয়সাওয়ালা হয়েও, বড় ডাক্তার হয়েও যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর জিকির আজকার না করে, আল্লাহর ইবাদত বান্দেগী না করে, আল্লাহকে স্মরণ না করে, নবী বলছেন তারা হলো মৃত, তারা হলো মৃত, তারা হলো মৃত। ওমাইয়া ফাআল যালিকা, এই মতো কাজ যারা করে, মাল হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, টাকা পয়সা হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, জমি জায়গা হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, বেটা বেটি হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, ওমাইয়া ফাআল যালিকা, এই মতো কাজ যারা করে, আউলাইকা হুমুল খাসিরুন, তারা কিন্তু কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে, তারা কিন্তু কাল কিয়ামতের মাঠে লোকসানে পড়বে, তারা কিন্তু কাল কিয়ামতের মাঠে বিপদে পড়বে। আর এমন বিপদে পড়বে রে, সেই বিপদ থেকে কোন বাপের লাল সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। মাল হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, টাকা পয়সা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবেন, জমি জায়গা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবেন, এই রকম কাজ যদি করেন তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করবেন। এমন ক্ষতির মধ্যে পড়বেন কিয়ামতের মাঠে বাঁচার আপনার কোনো রাস্তা থাকবে না। যাই হোক, এই পালিগাঁও ইসলামিয়া মাদ্রাসা 63 বছর ধরে এই মাহফিলটা চলছে, 63 বছর ধরে। আজকে বাইরে আমার ভাবক মাদ্রাসায় আমি জলসা এসেছি, এবছর এসেছিলাম ভাবক মাদ্রাসায়, আরো তার আগেও এসেছি কয়েকবার, পালিগাঁও আমার 3-4 বার হয়ে গেল এই আপনাদের মাদ্রাসায়। গত বছর টাটকা এসেছিলাম, এবছর আবার দাওয়াত দিয়েছেন এসেছি। ভাইরা আমার, আপনারা আমাকে দেখেছেন, আমি এক হাতের প্রতিবন্ধী একজন অসহায় মুসাফির। ভাইরা আমার, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। ভাইরা আমার, দ্বীনি শিক্ষা অর্জন করা, শিক্ষার অনুকূলে আজকে কথাবার্তা বলা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে বর্তমান সময় মা বোনগুলো সিরিয়াল নিয়ে ব্যস্ত, আর পুরুষ ভাইগুলো ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে ব্যস্ত। আজকে শিক্ষার প্রতি মানুষের মনোযোগী নাই, শিক্ষার প্রতি মানুষের আগ্রহ নাই। যাই হোক, আজকে তবুও আজকে অত্র এলাকার মানুষ বহু চিন্তা ভাবনা করে আপনাদের এলাকায় আজকে মা বোনদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। আজকে পুরুষ ভাইদের যদি আজকে শিক্ষা প্রতিষ্ঠান হয়, আজকে ছাত্রদেরকে একটা সিজনে আজকে একটা বিল দিলে কিছু পয়সা কালেকশন করতে পারে, কিন্তু এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান মা বোনদের দ্বারা তো কালেকশন হবে না। মা বোনরা কার কাছে গিয়ে হাত পাতবে, আমাকে 2 টাকা দাও মাদ্রাসার জন্য? ভাইরা আমার, যাই হোক, আপনারাই হলেন তাদের অভিভাবক, আপনারাই হলেন তাদের গার্জেন। ভাইরা আমার, আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসাফির, একজন মাকে শিক্ষিত আপনাকে করতেই হবে, দিনের অনুকূলে আপনাকে শিক্ষা দিতে হবে। আজকে যদি না দেন, আজকে না দেওয়ার কারণে সমাজ কত নিচে নেমে গেছে জানেন? ভাইরা আমার, একটা মেয়ে একটা ছেলে তার দাদিকে জিজ্ঞেস করছে, দাদি তুই তো নামাজ পড়ছিস, তো দুয়া কালাম কিছু জানিস না, এমনি মাথা ঠুকছিস? বললে, ভাই দুয়া কালাম বেশি জানি না, একটাই দুয়া জানি, তো তোর দাদু আধখান শিখিয়ে দিয়েছিল আর আমি একাই নিজে নিজে আধখান শিখে নিয়েছি। তখন ছেলেটা বলে, দাদি তুই তো কম পণ্ডিত লইস গে, মৌলভী সাহেবরা বলে আরবি পারবি তো পারবি, না তো হেগেমুটা ছাড়বি। আর তুই এত পণ্ডিতের পণ্ডিত যে দাদু আধখান শিখিয়ে দিলে তুই নিজে নিজে আধখান শিখে নিলি, তো দাদু যেখানে শিখিয়ে দিলে সেটাই বাকি, আর তুই যেটা শিখে নিয়েছিস সেটাই বাকি। বলে, শুনবি, তো দাদু যেটা শিখিয়ে দিয়েছে ওটুকুন হলো লেইলাফে কোরাইসিন, লেইলাফে কোরাইসিন, লেইলাফে কোরাইসিন, এইটুকু শিখিয়ে দিয়ে তোর দাদু মরে গেছে। এখন আমি দেখলাম আর কার কাছে এই বয়সে শিখতে যাব? তো আমি তোর দাদু মরে যাওয়ার পরে তোর দাদু শিখিয়ে দিল লেইলাফে কোরাইসিন, আমি তার সঙ্গে জুড়ে দিলাম চললো ঘোরা ফতে সিং। লেইলাফে কোরাইসিন, চললো ঘোরা ফতে সিং,
ভাইরা আমার, বুড়া যে আদখান শিখিয়ে দিয়েছে একটা আয়াত, ছোট আয়াত, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক তাও তো একরকম আছে। আর এই যে বুড়ি ওর সঙ্গে চললো ঘুরা ফতে সিং জুড়ে দিয়েছে, ও দুনিয়ার কোনো ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে না, ওই বুড়ির ডিকশনারিতে শুধু পাওয়া যাবে। ভাইরা আমার, এই হয়েছে সমাজের অবস্থা। না দোয়া কালাম আছে, না আজকে ভাইরা আমার এইরকম সূরা টুয়া কিচ্ছু জানে না, সব বেকার হয়ে গেছে। এইরকম মাদ্রাসায় যদি আপনারা ছাত্রদের, ছাত্রীদের, মেয়েদের, তাহলে আজকে ভাইরা আমার ধর্মের অনুকূলে কিছু শিখবে, নিজের সন্তানকে মানুষ করতে পারবে।